তবে এতটুকু আজ করতে পারছি যে কিছু একটা খারাপ হয়েছে, কিছু একটা, আর সেটা নিশ্চয়ই আমাকে ঘিরেই হয়েছে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, তোকে ঘিরেই হয়েছে, তোকে নিয়েই হয়েছে, তুই বুঝতে পারছিস? মা মা তুমি এত চিন্তা করো না, মা এত ভেবো না, সব ঠিক থাকবে। দেখো দেখো, আমি ঠিক জিতবো। আমি রোজ রেওয়াজ করব, রোজ প্র্যাকটিস করব, আমি রোজ তালিম নেব। তুমি দেখো মা, সব ঠিক থাকবে, আমি জিতবো মা। আমি পিছিয়ে যেতে পারবো না মা, আমাকে জিততে হবে, আমি জিতবো মা। হ্যাঁ হ্যাঁ, তুই জিতবি, আমি জানি তুই জিতবি। আমি বলছি তুই জিতবি। আমি জানি যে তুই জিতবি, কিন্তু কিন্তু তোর তোর প্রাণ সংশয় হতে পারে। মানে তুই মরে যেতে পারিস, তুই মরে যেতে পারিস, তুই মরে যেতে পারিস। বাবা প্লিজ, বাবা প্লিজ এসব বলো না প্লিজ। যমুনা, না সঙ্গীত, আমাকে বলতে দে। আমাকে বলতে দে সঙ্গীত, ওর জানার দরকার, তুই কেন বুঝতে পারছিস না? আপনি কি বলতেছেন বাবু, কি বলতেছেন? কি হ্যাঁ, আমি ঠিকই বলছি গঙ্গা, আমি ঠিকই বলছি। ওকে বুঝতে হবে এটা। যমুনা, আমি বলছি যে তুই 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 মরে যেতে পারিস, তুই মরে যেতে পারিস, মরে যেতে পারিস। মরে যেতে পারি? হ্যাঁ, মরে যেতে পারিস। তবুও আমি লড়াই করব। আমি লড়বো বাবা, আমাকে লড়াই করতেই হবে, আমাকে জিততে হবে। আমি আর্যাকে বলেছি না, ওই আর্যা বলে মেয়েটিকে আমি বলেছি না যে আমি চ্যাম্পিয়ন হয়ে বাড়িতে ফিরে আসবো। আর তারপর ওই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে সঙ্গীত রায়, মানে আমার স্বামী, আমার স্মৃতিতে পড়িয়ে দেবে। আমি বলেছি না, সে কথা আমাকে রাখতেই হবে বাবা। আমাকে সেই কথা রাখতেই হবে। যে কথা আমি বলি সেই কথার অন্যথা হয় না আমার। আমি কথা রাখতে জানি। আমি মরতে ভয় পাই না বাবা, মরণে আমার কোনো ভয় নেই, আমার ভয় হেরে যাওয়াতে। আমি হারতে ভয় পাই। বাঁচার মতো করে। তুই এত বড় একটা রিস্ক নিবি যমুনা? তুই পারিস, তুই পারিস। সঙ্গীত, আমি বলছি ওর অপারেশনটা করানো খুব দরকার, খুব দরকার। মা, আমি তো সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি।
যাবে, তবু ও কিছুতেই হারবে না। তোমরা এরকম ভাবে চোখের জল ফেলছো কেন? এসব এসব কি করছো? কেন কান্নাকাটি করছো? আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। আমাকে জিততে হবে, আমাকে যেভাবেই হোক জিততে হবে। বাবা, ও বাবা, আর একবার তালটা দাও তো, আমি প্র্যাকটিস করব, আমি বাজাবো, আমি গাইবো। দাও তো, শুরু করো শুরু করো শুরু করো। কি হচ্ছে কি? কিছু নেই, এটা ভেপু। ভেপু মানে? আরে ভেপু মানে ভেপু। বাবা, তুমি একটা জিনিস বোঝো দাদা, আমাদের বাড়ির বউ আজকে মঞ্চে উঠবে, যখন ফাটিয়ে ঢাক বাজাবে না, তখন পেছন থেকে এই বলে দে শ্রী, বলে দে। আরে আরে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস নাকি? কেন? আরে এটা কি কোনো ফুটবল ম্যাচ যে তুই মাঠের মধ্যে দাঁড়িয়ে প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজাবি? আরে কি? শোন শোন শোন, এটা হচ্ছে একটা মিউজিক্যাল কম্পিটিশন, বুঝতে পেরেছিস? আর তাছাড়া তোকে ওই দর্শক আসনে বসতে অ্যালাউ করেছে। আরে না না, আমি তো টিভির সামনে বসে। তা টিভির সামনে বসে তুই কি করবি? ওকে উৎসাহিত করব। কি মুশকিল, সে কি দেখতে পাবে নাকি? আরে বাবা, ও দেখতে পাক না পাক, একটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে তো। তুমি ভাবো, আমাদের বাড়ির বউ ন্যাশনাল লেভেলে পারফর্ম করছে, ভাবা যায়? হেব্বে লাগছে। এক মিনিট, এই শ্রী পল্লবী, 1 2 3 4। এক মিনিট, আস্তে 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 আস্তে, থাম থাম তোরা। আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ রে, তোর বয়সটা বাড়ছে না কমছে? কি বলবো বল দেখি এই লোকটাকে। হ্যাঁ, আচ্ছা, ছোটবেলায় তোমার মুখে কেউ মধু দেয়নি? হ্যাঁ, নাকি নিম পাতা বেটে তার সঙ্গে কুইনাইন মিশিয়ে খাইয়ে দিয়েছে তোমাকে? বলো তো দেখি। আরে চুপ কর চুপ কর। একটা কথা মনে রাখবি যে এ বংশের যত কিছু ভালো সব কিন্তু আমিই পেয়েছি। তুই পেয়েছিস? হ্যাঁ। সবসময় দাঁত মুখ খিঁচিয়ে থাকে, ও পেয়েছে। হ্যাঁ, এই শ্রী, কিছু বল। হ্যাঁ, শ্রী, শ্রী সত্যি কথা বল। না মানে ওই পল্লবী, চুপ করে থাকবি না, সত্যি কথা বল কিন্তু। না মানে আসলে আসলে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। আসলে মানেটা কি? আসলে মানেটা কি? হ্যাঁ, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, হাইটটাকে দেখ। হাইটটা পেয়েছে একেবারে বিন্দুবাসিনী দেবী, মানে মায়ের মতো। আর আমাকে দেখ, আমার দিকে তাকিয়ে দেখ, হাইট পেয়েছি একেবারে বাবার মতো। মেজাজটাও পেয়েছে একেবারে বাবার মতো, মানে আমাদের বাবার মতো। আর আমাকে দেখ, হ্যাঁ, আমি মায়ের কত ভালো ভালো গুণ পেয়েছি। আমি কিরকম সফট, সফিস্টিকেটেড, মিউজিক্যাল। কি? চুপ কর। হিংসা জ্বলে পুড়ে যাচ্ছে। হিংসে? হ্যাঁ। আমি হিংসে করব? যমুনা স্টেজে পারফর্ম করবে আর আমি হিংসে করব? ওরে, আমি তোর থেকে অনেক বেশি এক্সাইটেড। ভুলে যাস না যে যমুনা আমার বৌমা। তাতে কি হচ্ছে? আমি ওর খুশ শ্বশুর। খুব শ্বশুর মশাই। তুমি আমার ভেঙাচ্ছ? হ্যাঁ, ভাঙাচ্ছি। কি ওরে বাবা, তোরা ঝগড়া করছিস কেন? এই যে মা, তুমি ঝগড়া করছি? ঝগড়া করছি তোমার বড় ছেলেকে দেখো, আমাদের বাড়ির বউ পারফর্ম করবে আর আমরা সবাই মিলে একসঙ্গে এটা ভেপু বাজাবো, এটা মানতে চাইছে না। কি বাজাবি? ভেপু ভেপু, বুঝতে পারছো না? আমাদের বাড়ির বউ যখন পারফর্ম করবে, আমরা সবাই মিলে চিৎকার করবো, আর
সবাইকে বলবো এসএমএস করুন, ভোট দিন, জয়যুক্ত করুন। এই কি, হ্যাঁ, আমাদের যমুনা ডাকিকে জয়যুক্ত করুন, সবাই মিলে এসএমএস করে ভোট দিন। জিন্দাবাদ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সত্যি তুই না একেবারে পাগল, তোর বয়স আর বাড়লো না। আরে বাবা, মা বোঝার চেষ্টা করো, আমার তো শরীরের বয়স বেড়েছে, মনের বয়স তো সে একই আছে। আমি তো তোমার এখনো যে কচি খোকাটি আছি নাকি। আচ্ছা আচ্ছা থাক, আমার তো শখ করতে হবে না। কেন? দিনে তো একবারে খোঁজও নাও না। আমি খোঁজ দিই না? আমি তোমার খোঁজ দিই, এটা বলতে পারলাম? দেখো, আমি তোমার বড় ছেলে নই, হ্যাঁ? বড় ছেলে তোমার কোনো খোঁজ নেয়? খোঁজ তো নেই না, সারাদিন খালি হু করে আছে, মুখটা খালি খিটমিট 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 করে চলেছে। এই তুই চুপ করবি? এই তুই চুপ কর, বেশি কথা বলবি না বলে দিলাম। বেশি কথা বলিস না। কোনো এক্সাইটমেন্ট আছে? বাড়ির বউ পারফর্ম করছে, কোনো এক্সাইটমেন্ট আছে? কি বললি? আমার কোনো এক্সাইটমেন্ট নেই? আরে এক্সাইটেড মানে আনন্দ, আনন্দ, আনন্দ আছে? আনন্দ নেই? টিভির সামনে বসে ব্যাগের ছায়ের মতো গম্ভীর মুখে দেখবে, এটা কোনো এক্সাইটমেন্ট আছে? হ্যাঁ, হ্যাঁ জেঠু, ঠিকই বলেছে তো। তুমি কেমন যেন একটু চুপচাপ বসে আছো, বাড়িটা কেমন যেন একটা ম্যারে ম্যারে লাগছে। দূর, হ্যাঁ আমরা আছি বলে তাও একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস তুই? আমার এক্সাইটমেন্ট নেই? দে 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 দে। কি দেবো? আরে ভেপুটা দে। আরে জমে গেছে দাদা, ভেপু বাজাচ্ছে, পুরো ব্যাপারটা জমে গেছে। এখন সবাই এসএমএস করে ভোট দাও, ভোট দাও ভাই। কি মুশকিল, দাঁড়া দাঁড়া, আগে ওদের কি নিয়ম আছে সেই নিয়মটা জান। আরে বাবা, সব জানি, ওই এসএমএস করে ভোট চাইতে, আর একটা যেন কি আছে। হ্যাঁ, জাজেস চয়েস আর এসএমএস করে ভোট দেওয়া, এই তো। এক্স্যাক্টলি, ওই এসএমএস করে ভোট দেওয়া, জাজেস চয়েস। তুমি না এসব বুঝবে না, পুরোনো আমলের লোক কি না এসব কি করে বুঝবে? কি বলি? আমি পুরোনো দিনের লোক? আমি পুরোনো দিনের লোক? হ্যাঁ, তুমি পুরোনো দিনের লোক। কি তো কি মুশকিল? আমার মা না তোমার থেকে অনেক বেশি মডার্ন। হ্যাঁ হ্যাঁ, বিরক্ত করো না, দাদা একটা ফোন করতে হবে। কাকে ফোন করছিস? হ্যালো। হ্যালো, কাকাই বলছি। হ্যাঁ কাকাই বলো। এই টিভির সামনে সব বসছো তো? টিভির সামনে কেন বলো তো? আরে কি আশ্চর্য, বাড়ির বউ আজকে পারফর্ম করবে, ডোন্ট মিস ইট। হ্যাঁ, ওই পারফরমেন্সটা সবাইকে দেখতে হবে। হ্যাঁ কাকাই, একদম জমে যাবে জমে যাবে, নিশ্চয়ই আমি এক্ষুনি গিয়ে টিভির সামনে বসছি। আর শোনো, ওই পারফরমেন্সের পরে যে এসএমএসটা করবে না, সেই এসএমএস করার আগে নাম্বারগুলো, হ্যাঁ নাম্বারগুলো ভালো করে দেখে নেবে, তারপরে ডায়াল করবে বা ওই প্রেস করবে, বুঝেছো? যাতে বোমারু বিমানের মতো ওই এসএমএস গুলো ওদের ওই মোবাইলে ঢুকে যায়। তুই কোনো চিন্তা করো না কাকাই, একদম ঠিক সময় টিভির সামনে বসবো আর ঠিক সময় আমরা এসএমএস গুলো করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আর কি, হ্যাঁ এতক্ষণে সবাই পৌঁছে গেছে বলো? হ্যাঁ হ্যাঁ কাকাই, আমারও তাই মনে হচ্ছে এতক্ষণে পৌঁছে গেছে। এই কে ফোন করেছো গো? কাকাই ফোন করেছে। কি বলছে? আরে আজ থেকে তো সখীর পারফরমেন্স শুরু, তাই নিয়ে কথা বলছে। দাও আমাকে ফোনটা দাও। হ্যাঁ না, কথা বলো কথা বলো। হ্যাঁ কাকাই, কি হয়েছে? আরে কি হয়েছে মানে কি যে কি বলে না, বলে বল দেখি। কি হয়েছে মানেটা কি? টিভির সামনে বসে আমি, তোর বাবা, শ্রী, পল্লবী, মা সবাই আজকে টিভির সামনে বসে এই ভেপু বাজাবো, শুনতে পাচ্ছিস? কেন? কি মুশকিল বুঝতে পারছি না। আরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঝ মাঠে, গ্যালারি একেবারে কানায় কানায় পূর্ণ। গ্যালারি মানে কি বলছো বলো তো? আরে গ্যালারি মানে হচ্ছে, গ্যালারি মানে আমাদের সোফা, আমরা সবাই সোফায় বসে একেবারে টিভিটা দেখবো আর সবাই মিলে ভেপু বাজাবো, উত্তেজনা চরম জায়গা, বুঝতে পারছিস? তো যমুনা কি কানে শুনতে পায় নাকি? আরে বাবা, শুনতে পাক বা না পাক সেটা তো আমাদের কিছু না, আমরা তো অ্যাপ্রিশিয়েট করবো, চিৎকার করবো সবাই মিলে, যমুনা জিতবে জিতবে জিতবে। আর শোনেই, বাড়ির সবাইকে বলবি যেন যমুনাকে ভোট দেয় এসএমএস করে, তোদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলবি যেন যমুনাকে এসএমএস করে ভোট দেয়, ঠিক আছে? তারপরে যমুনা জেতার পরে বাড়িতে একটা স্পেশাল রান্না বান্না হবে। হ্যাঁ, কি করবে? আরে বাবা, গরম গরম মাংস ভাত হবে, যমুনা জিতবে। কাকাই বোকা বোকা কথা বলো না তো, যে মেয়েটা কানে শুনতে পায় না সে জিতবে কি করে? হ্যাঁ, এইটাই আমি ভাবছিলাম। কি ভাবছিলে তুমি? বলে ফেলো। এই যে কানে শুনতে পায় না, তা কানে শুনতে পায় না তো কি হচ্ছে, একটা ব্যাপার ভেবে দেখ। অডিশন দিয়েছে, স্পেশাল অডিশন দিয়েছে, তারপরে ও চান্স পেয়েছে, ও সেকেন্ড রাউন্ডে যাবেই। তুই সব নিয়ে ভাবিস না। মা, মা কি হচ্ছে? শোনো, ওই যেটা বললাম স্পেশাল যে রান্না বান্না হবে,
গরম গরম মাংস আর সরু চালের ভাত, ঠিক আছে? হবে বাবা, সব হবে। শুনলি? আরে ও পৌঁছে গেছে ওখানে? হ্যাঁ দাদা, ঠিক আছে। মানে ওই যে সঙ্গীত ফোন করে জানি যে সঙ্গে সঙ্গে আমাদের জানানোরা পৌঁছে গেছে। হ্যাঁ, আর নতুন একটা কিছু করবে সেই প্রিপারেশন নিচ্ছে। হ্যালো, তা ভালো, কিন্তু ওর শরীরের যা অবস্থা, যা কষ্ট পাচ্ছে, আর ডাক্তার যা বলেছে তাতে। ডাক্তার কি বলেছে? হ্যাঁ, না না, কিছু না। দাদা বলো না, ডাক্তার কি বলেছে বলো। হ্যাঁ, কি বলেছে? ডাক্তার বলেছে যে ইমিডিয়েটলি অপারেশন না করতে পারলে। কি হবে অপারেশন না করলে? ডাক্তার বলেছে যে ইমিডিয়েটলি অপারেশনটা না করাতে পারলে ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। বৌমা, আরে ধরো ধরো ধরো, দেখো দেখো, আরে তোমার জন্য আমি স্পেশাল অমলেট বানিয়ে নিয়ে এসেছি। বানিয়েছেন, কিন্তু আমি এখন এসব অমলেট খাবো না। আরে খাবে না মানে? আরে এরকম করে না বৌমা, আমি বলছি খাও খাও। আর শোনো না, রাগ করার কি আছে বলো তো? ধরো ধরো ধরো। কি হয়েছে বলুন? আজকের পেপারটা দেখেছো? পেপার হঠাৎ করে দেখতে যাবো কেন? পেপারে এমন কি বেরিয়েছে? আরে কি বলছো, পেপার দেখোনি? না। আরে ইয়া বড় একটা পাতা জুড়ে বিজ্ঞাপন, বুঝলে? আরে বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন মানে? কিছু তো দেখিস না, অনেকের ছবি ছিল বুঝলি, কিন্তু বৌমা তার মধ্যে আমার চেনা একটা মেয়ে ছিল। মেয়ে? কোন মেয়ে? আরে যমুনা, তোমার বৌদি। ওফ, কি ভালো মেয়ে! গর্বে আমার বুকটা একেবারে ভরে গেল জানো। এরকম মেয়ে হয়? আহা, লড়াকু মেয়ে, সারা জীবন লড়াই করে গেছে, যাকে বলে ফাইটার। অনেক হয়েছে জ্যাক্স, এবার থামুন দয়া করে। অন্যের বাড়ির বউয়ের প্রশংসা আর করতে হবে না, দয়া করে একটু নিজের বাড়ির বউয়ের প্রশংসা করুন দেখি তো একটু। করি তো, নিজের বাড়ি মানে আমার বাড়ির বউ। একদম মিথ্যা কথা বলবেন না। আমি আসার পর থেকে কোনোদিনও শুনিনি, কোনোদিনও দেখিও নি যে আপনারা আমার প্রশংসা করছেন, জীবনেও না। শুনিনি মানে? আরে আমার দেখো বৌমা, আমি বলছি তোমার মতো মেয়ে খুঁজে পাওয়া দায়। আরে সারা পৃথিবী খুঁজে আমার বৌমার মতো একটা মেয়ে খুঁজে পাবে না, যেরকম রূপবতী সেরকম অনেক গুণবতী। হয়েছে, আর বাটার লাগানোর কোনো প্রয়োজন নেই। বাটার আমি কোথায় পাবো? এই দেখো, আমি গোলমরিচের গুঁড়ো আর মশলা দিয়ে এনেছি। আমি অমলেটের কথা বলছি না, আপনি আমাকে বাটার লাগাচ্ছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইসব তুমি কি বলছো বৌমা? আরে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তোমার মতো মেয়ে হয় না। আহা, যেরকম পড়াশুনো সেরকম শিক্ষা দীক্ষা। আহা, কি বৌমা আমার, কত খুঁজে আমার বেদ নিয়ে এসেছে। আহা, শোনো বৌমা, বিশ্বাস করো, তোমার মতো মেয়ে হয় না। হয়েছে? তুমি একটা চৌখস বৌমা, চৌখস মেয়ে। অনেক হয়েছে, আর বাটার লাগানোর দরকার নেই, আমার ভালো লাগছে না। তুমি অসাধারণ, অনন্যা। আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি তো সব সময় বলি তোমার মতো মেয়ে খুঁজেই পাওয়া যাবে না। বৌমা, বৌমা, এই তো বৌমা। কি? আরে বলবো কি বৌমা, টিভি খুলতেই বিজ্ঞাপন, ওই যে কি বলে না, প্রোমো চলছে। আর আপনি সাত সকালে টিভিটা খুলেছেন কি কারণে আমাকে বলুন। না, ভাবলাম ওই খবরটা দেখবো, বুঝলে বৌমা, খুলে দেখি কি না। কি? ওই আমাদের যমুনাকে। উনিও চলে এসেছেন, আর আপনারা দুজন যে শুরু করেছেন, মনে হচ্ছে আপনারা একাই বিজ্ঞাপন করে দেবেন, একদম দায়িত্ব নিয়ে ফেলেছেন। করবো না? আরে তো আমার তো গর্বে বুক ভরে যাচ্ছে। একেই তো বলে মেয়ে, এরকম মেয়েও তো বাড়ির বউ হয়। কি বললেন? বাড়ির বউ, তাই তো? হ্যাঁ, তার মানে আমি বাড়ির ভালো বউ না? আমি ভালো বউ না তো? বেদ, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? হ্যাঁ, কোন বাড়িতে নিয়ে এসেছো তুমি আমাকে?
থেকে আরে বাবা ওইভাবে কথা একদম চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। এই যে আমার জ্যাঠ শ্বশুর আর আমার শ্বশুর মশাই, জ্যাঠ স্যার পপস, আপনারা দুজনেই খুব খারাপ। এই বৌমা বৌমা বলছি মাথা গরম করো না। আরে বসো 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 বৌমা। তুমি মাথা গরম করো। হ্যাঁ, বৌমা বৌমা দেখো, আমি কখন তোমায় বললাম তুমি খারাপ বউ? হ্যাঁ, তুমি তো এক নম্বর, তুমি সেরা সেরা বৌমা। বৌমা তোমাকে আমি বাদ দিয়ে বলছি, তুমি হলে গিয়ে এক নম্বর বৌমা, বুঝলে? তারপর থেকে 2, 3, 4, 5 সব আসে, বুঝলে? আসলে কি হয়েছে জানো বৌমা, ওই চেনা মুখটা দেখে না মানে গর্বে বুকটা ভরে গেল আর কি। তাই জানো বৌমা, আজ একটা ভালো জিনিস হয়েছে। কি হয়েছে? ওই আমার মোবাইলে ফোন করেছিল, বুঝলে? কে ফোন করেছিল? তোমার কাকা কি বলছে কাকাই? বলেছিল মাংস ভাত খাওয়াবে। আমিও বললাম আমরা সবাই গিয়ে পেট ভরে মাংস ভাত খেয়ে আসবো। তা তো বলবেনই, তাই না? তা তো আপনারা বলবেনই, কারণ আপনারা তো খেতে পান না। আপনারা আসলে এটা প্রমাণ করতে চাইছেন যে আপনাদের বাড়ির বৌমা আপনাদের রেঁধে বেড়ে খাওয়ায় না, কোনো কাজ করে না, রান্না বান্না জানেই না। তা কখন বললাম বৌমা? এই দেখো কি বলে। আরে আমি তো রান্না করি বাড়ির বউয়ের মতো, মানে হ্যাঁ হ্যাঁ, না না বলছিলাম যে আমি তো রান্না করি, বলো বৌমা, মানে অনেকটা বাড়ির বউয়ের মতো। এই বেদ বল না আমি বাড়ির কে বলতো? তুমি আমার জ্যাঠা হও, গিঠের জ্যাঠা শ্বশুর হও, বাবার বড় ভাই হও, এবারই বড় ছেলে হও। আরে সে তো বুঝলাম, কিন্তু আমি তো বাড়ির বউয়ের মতোই খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি বলতে পারলেন তো? হ্যাঁ, এটা আপনি এখন তো বলবেনই। আসলে এখন আপনারা প্রমাণ করতে চাইছেন যে আমি খুব অত্যাচার করি আপনাদের সবার উপর, আমি অত্যাচার করি, তাই না? আপনারা শুনে রাখুন, আপনারা না প্রত্যেক এক একটা বেঈমান, সবাই আপনারা এক একটা বেঈমান। আমি কি করিনি এই পরিবারের জন্য, হে ভগবান। সত্যি সত্যি বৌমা কি করেনি এই পরিবারের জন্য? বলতো, বলো তো দাদা, কি করেনি? চুপ করুন, এবার আর ভালো লাগছে না, আর আমাকে বাটার লাগাতে হবে না। এই দেখো, অমলেট যা চলে গেল। জ্যাঠা তুমি যাও নাকি, মানাও না। তুই জানা, তুই গিয়ে মানা না, কিছু শেখ। আরে আমি আবার কি শিখবো? কেন? আমি যেভাবে তোর মাকে মানাই। মানে আরে বাবা, মেয়েরা রেগে গেলে একটু কি? মানে একটু রোমান্টিক ডায়লগ বলবি। কি বলছোটা কি তুমি? হ্যাঁ গিয়ে বল, কি? হে আমার হৃদয়েশ্বরী, আহা হে আমার প্রাণেশ্বরী, আহা হে আমার হৃদয়ের গোপন প্রকোষ্ঠ একটু হইতে। প্লিজ তুমি থামো। তুমি যে ডায়লগ বলছো 1960 হতো।